তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকেও অন্যান্য দিনের মতো নতুন রেসিপি শেয়ার করতে। আজকের রেসিপিটা হলো ফুলকপির পকোড়া। তার আগে আমার চ্যানেলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো দেখে নেওয়া যাক মা কীভাবে রেসিপিটা তৈরি করছে। পকোড়া তৈরি করতে সবার প্রথমেই দেখো মা ফুলকপিগুলোকে কেটে নিচ্ছে পরিষ্কার করে। একে একে ফুলকপিগুলো সব কাটা হয়ে যাবে। কাটা হয়ে যাওয়ার পর দেখো গামলির মধ্যে জল নিয়ে ভালো করে ফুলকপিগুলোকে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছে একটা থালায়। ফুলকপিগুলো তোলা হয়ে গেলে তারপরে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছে। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। তার মধ্যে দিয়ে দেবে কেটে রাখা ফুলকপিগুলোকে, কারণ ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করতে হবে। ফুলকপিগুলো একটু সেদ্ধ করে না নিলে ভাজার সময় আর ভালো লাগবে না খেতে, সেই জন্য ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে একে একে সব ফুলকপিগুলোকে তুলে নিতে হবে। ফুলকপিগুলো দেখো একে একে সব তুলে নিচ্ছে। ফুলকপিগুলো তোলা হয়ে গেলে তারপরে তৈরি করতে হবে আমাদেরকে ব্যাটারটার সাহায্যে আমরা কি করব, ফুলকপিগুলো চুবিয়ে চুবিয়ে ভাজতে হবে। তার জন্য তো আমাদের ব্যাটারটা অবশ্যই তৈরি করতে হবে। তো ব্যাটার তৈরি করতে সবার প্রথমেই লাগবে 1 বাটি বেসন। 1 বাটি বেসন নেওয়া হয়ে গেছে। তারপরে লাগবে পরিমাণ মতন হলুদ। পরিমাণ মতন হলুদ নেওয়া হয়ে গেলে তারপরে লাগবে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। যে যে পরিমাণের ঝাল খাবে সে সেরকম পরিমাণের লঙ্কার গুঁড়ো নেবে। তারপর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। তারপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো। যারা যারা চালের গুঁড়ো দিতে পারবে না তারা সুজিও দিতে পারবে। চালের গুঁড়ো আর সুজিটা দিলে কি হয়, পকোড়াটা খুব ক্রিস্পি মুচমুচে হয়, খুব সুন্দর টেস্ট হয় খেতে। তার জন্য চালের গুঁড়ো বা সুজি অ্যাড করলে খুব ভালো লাগে খেতে। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, মায়ের কমপ্লিট পুরো ব্যাটারটা তৈরি। তারপরে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ফুলকপিগুলো চুবিয়ে চুবিয়ে একে একে সব ভেজে নেবে মা। এবারে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আস্তে আস্তে সব পকোড়াগুলোকে তুলে নিতে হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মা আস্তে আস্তে সব পকোড়াগুলোকে তুলে নেবে। দেখো কত সুন্দর কালার এসেছে পকোড়াগুলোর, সত্যি খুব ক্রিস্পি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, একটু ঝাল ঝাল। গার্নিশিংয়ের পর দেখেছো কত সুন্দর। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।